সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শোক প্রকাশ, দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। খালেদা জিয়া এমন একজন নেত্রী ছিলেন, তিনি হাসি মুখে বরণ করে নিয়েছিলেন কারাগারের বন্দী জীবন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে জাতীয়তাবাদী ছাত্র, শিক্ষক, কর্মকর্তা কর্মচারীদের আয়োজনে এ শোক ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুন অর রশিদ আজাদ, নোয়াখালী ৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ফখরুল ইসলাম, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক জাহাঙ্গীর সরকার, অধ্যাপক মাসুদ কায়ুম সহ অনেকে। সভায় বক্তারা খালেদা জিয়ার জীবনী ও বিভিন্ন কার্যক্রম নিয়ে স্মৃতিচারণ করেন। বিচার বিশ্লেষণ করলে অনেকে অনেকভাবে অনেক কথা বলা যাবে, কিন্তু একটি কথা সত্য যে ওনার একটি জায়গায় সবচেয়ে ভালো ছিল, সেটা হলো উনি সব কথার মধ্যে আল্লাহর উপরে বিশ্বাসের কথাটা বলতেন। তার স্বামী যেমনিভাবে এদেশে রাজনীতিতে ৯০-৯৫% মানুষের মনস্তাত্ত্বিক অবস্থান বুঝতে পেরে বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধানে সংযোজন করেছিলেন, তিনিও তার স্ত্রীও কথায় কথায় একটি কথা বলে আল্লাহ ভরসা এবং আল্লাহর উপরে সবসময় ভরসা করতেন। তারা আগামী প্রজন্মের উদ্দেশ্যে খালেদা জিয়ার মতো দেশপ্রেমিক ও ন্যায়পরায়ণ হয়ে নিজেদের প্রস্তুত করার আহ্বান করেন। সকল ভেদাভেদ ভুলে সকলের জন্য বাসযোগ্য দেশ গড়ারও আহ্বান জানান। প্রতিপক্ষকে দমন নিপীড়নের মধ্য দিয়ে নিজেকে প্রতিষ্ঠিত করা, এই রাজনৈতিক সংস্কৃতি বেগম খালেদা জিয়া কখনো করেনি। তাই আমি মনে করি আমরা বিগত ১৬ বছরের রাজনৈতিক ঘটনা বলতে গেলে অনেক সময় লাগবে, আমি সেদিকে যাব না। আমরা চাই না সেই রাজনীতির পুনরাবৃত্তি যেন বিশেষ করে পুনরাবৃত্তি না হয়। পরে খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।